সবাইকে স্বাগত হযবরল ব্যক্তিগত চ্যানেলে। আজকে আমি যার কথা বলব তিনি হলেন ১৯০১ সালের ৬ জুলাই কলকাতার এক অত্যন্ত বিদগ্ধ ও প্রভাবশালী পরিবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর আইনের ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ১৯২৭ সালে ইংল্যান্ডের লিঙ্কড ইন থেকে ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভারতের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার এবং অখণ্ড ভারতের অটল সমর্থক। তিনি ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা তিনি কারাবন্দী অবস্থায় ১৯৫৩ সালে কাশ্মীরেই মারা যান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে অবদান। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি তরুণ বয়সে শিক্ষাকেন্দ্রে যুগান্তকারী ভূমিকা রাখেন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলা ভাষার প্রসার এবং শিক্ষার আধুনিকীকরণে আমৃত্যু কাজ করে গেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনৈতিক জীবন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনৈতিক যাত্রার আদর্শের মূল ভিত্তি ছিল অখণ্ডতা ও জাতীয়তাবাদ। ১৯২৯ সালে তিনি বাংলা বিধানসভা নির্বাচিত হওয়ার পরে তিনি হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের স্বাধীনতার পর জওহরলাল নেহরু আমন্ত্রণে তিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগদান করেন। মন্ত্রিসভা থেকে তিনি পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার এবং নেহরু লিয়াকত চুক্তির প্রতিবাদে ১৯৫০ সালে তিনি নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেন। দেশভাগের সময় বাংলা যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয় তার জন্য তিনি প্রবল আন্দোলনও করেছিলেন এবং বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতে তিনি জাতীয়তাবাদী আদর্শের উপর ভিত্তি করে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন এবং প্রথমে তার সভাপতি হন। জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করতেন ও ৩৭০ ধারা এবং তৎকালীন কাশ্মীরের পৃথক সংবিধান রক্ষা মন্ত্রীদের নিয়ম নীতির উপর বিরোধিতাও তিনি করেছিলেন। এর প্রতিবাদে পারমিট ছাড়া তিনি কাশ্মীর প্রবেশ করার চেষ্টা করেন। ১৯৫৩ সালে ১১ মে তাকে গ্রেপ্তারও করা হয়। কারাবন্দী অবস্থায় ১৯৫৩ সালে ২৩ জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহস্র জন্য মৃত্যুবরণ করেন। অকাল মৃত্যু ভারতীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছিল।